পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক, আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান বক্তা জনাব আব্দুল খালেক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রংপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্র নেতা, রংপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম, আমাদের মাঝে উপস্থিত প্রধান অতিথি হিসেবে ছাত্রদলের সোনালী ফসল, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, লক্ষ্মীপুর থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জননেতা আবুল খায়ের ভূঁইয়া, আমাদের মাঝে উপস্থিত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক এমপি শাহিদুর রহমান জোসনা, সাবেক ছাত্রদল এবং সাবেক যুব নেতা, বিএনপি রংপুর জেলার সদস্য সচিব আনিসুর রহমান লাকু সহ জেলা বিএনপির সুযোগ্য নেতৃবৃন্দ, গঙ্গাছড়া, তারাগঞ্জ, বদরগঞ্জ উপজেলা পৌরসভা, রংপুর সদর, পীরগাছা উপজেলা, কাউনিয়া উপজেলা, হারাগাছ পৌরসভা, মিঠাপুকুর উপজেলা, পীরগঞ্জ উপজেলার থেকে আগত সম্মানিত ভাইয়েরা, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল, মৎস্যজীবী দল, জাসার সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সমবেত রংপুরবাসী, আসসালামু আলাইকুম। আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের সময় এই রংপুরে নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্যে সহনশীল রাখার জন্য আন্দোলন করেছিলাম না? আমরা একটি ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের জন্য, নির্দলীয় সরকারের নিরপেক্ষতা সরকারের জন্য আন্দোলন করেছিলাম রংপুর থেকে। আপনারা আন্দোলন করেছিলেন, রাস্তায় আমাদেরকে পিটানো হতো, জেলে দেওয়া হতো, মামলা দেওয়া হতো। জেল জুলুম মামলাকে উপেক্ষা করে এই রংপুরের সন্তানেরা সেদিন জীবন দিয়েছে আবু সাইদ সহ শত শহীদের রক্তের বিনিময়ে। 17 বছর জীবনের রক্তের বিনিময়ে এদেশ থেকে স্বৈরাচারী হাসিনাকে চিরতর জন্য বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছে ইনশাআল্লাহ। এখন তো বাংলাদেশের ফ্যাসিস্ট নাই, এখন দ্রব্যমূল্যের বাড়ানো হচ্ছে। ফ্যাসিস্টের সেই আওয়ামী লীগ প্রেতাত্মারা কোথায় বসে আছে? ব্যবসায়ী হিসাবে প্রশাসনে আমরা ইউনূস সরকারের কাছে দাবি জানাচ্ছি, আপনারা সমাজের মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, নিত্য প্রয়োজনীয় দেশের দাম বাড়াচ্ছে, প্রশাসনে বিশৃঙ্খলা করছে, তাদেরকে চিহ্নিত করবেন। তারা আওয়ামী লীগের প্রেতাত্ম। আওয়ামী লীগের সময় 15 বছর তারা এই সরকারকে ক্ষমতায় রাখার জন্য সাহায্য করেছে। আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের সহযোদ্ধা ছিল, আওয়ামী লীগের সহযোগী ছিল, তাদেরও বাংলাদেশের মাটিতে কোনো জায়গা হবে না, তাদেরও রংপুরের কোনো জায়গা হবে না। কে রংপুরবাসী প্রস্তুত আছেন? আমরা আন্দোলন করেছি,
আন্দোলনের জন্য আমাদেরকে আমাদের দেশটাতে বেগম খালেদা জিয়া গণতন্ত্র দিয়েছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্র দিয়েছিল, বাকশালের এক দফা থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 9 বছর একটি স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন করে দেশটাতে বেগম খালেদা জিয়া 91-তে গণতন্ত্র দিয়েছিল। বিএনপি এদেশে গণতন্ত্র দিয়েছে, বিএনপি এদেশে মানুষের ভোটার অধিকার দিয়েছে, বিএনপি এদেশে মানুষের বাধার অধিকার দিয়েছে, মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পেরেছে, মানুষ ব্যবসা বাণিজ্য করতে পেরেছে, আইন শৃঙ্খলা ঠিক ছিল। তাই তো মানুষ বলে বারবার দরকার বিএনপি সরকার, খালেদা জিয়া সরকার, আগামী দিনে দরকার তারেক রহমানের সরকার। এদেশ জিয়ার দেশ, এদেশ খালেদা জিয়ার দেশ, এদেশ তারেক রহমানের দেশ। আমরা দেখাতে চাই এই রংপুরে অবহেলিত 9 বছর স্বৈর শাসক ছিল, রংপুরে উন্নয়ন হয় নাই। পরবর্তীতে মানুষকে বলে কাঁধে কেটে বারবার এই দেশ থেকে এখান থেকে সংসদ সদস্য হয়েছেন, মানুষের জন্য কিচ্ছু করে নাই। যা করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, আগামী দিনে রংপুরের জন্য যা করবে দেশ নায়ক তারেক রহমানে করবে। এই জন্যেই আমাদের আজকে রংপুর উজ্জীবিত হয়েছে, রংপুর আজকে উজ্জীবিত হয়েছে। আপনাদের কয়েকদিন আগে তিস্তার আন্দোলন হয়েছে, আমাদের দেশ তারেক রহমান বলেছে বিএনপি ক্ষমতায় গেলে রংপুরের এই 5টি জেলাকে উন্নয়ন করার জন্য তিস্তা বহুমুখী প্রকল্প বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। এটাও বিএনপির জন্য বিজয়। তাই আগামী দিনে এই রংপুরের 6টি আসন আমাদেরকে শপথ দিতে হবে, দল মত নির্বিশেষে একত্রিত হয়ে কাজ করতে হবে, রংপুরকে বানাতে হবে, ধানের শীষের ঘাঁটি বানাতে হবে। এই জন্য আপনারা কাজ করবেন। আগামী নির্বাচন দেওয়ার জন্য আমরা সরকারকে দাবি জানাচ্ছি অতি তাড়াতাড়ি সকল কিছুর ঊর্ধ্বে উঠে প্রশাসনকে ঠিক করে আপনি নির্বাচন দেবেন। এই নির্বাচনে সকলে অংশগ্রহণ করবে। বিএনপি মনে করে যতবারে সঠিক ভোট হয়েছে, বিএনপি ক্ষমতায় গেছে, সঠিক নির্বাচন হলে আগামী দিনেও বিএনপি ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে সকলকে আগামী সংগ্রামে উপস্থিত হওয়ার জন্য সকলকে আগামী ভোটের মাধ্যমে দেশে গণতন্ত্র সরকার আসার জন্য তৎপর থাকার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনে বাংলাদেশে একটি দফার আলোকে যে দেশ পরিচালনা করবেন, সেই দেশে আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। রংপুর জেলা বিএনপি জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।